আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? এই তো বাগানে চলে আসছি, কিছু সবজি নিব। দেখা যাক কি কি সবজি আছে। এই তো বিসমিল্লাহ। এই যে এই যে বিসমিল্লাহ। হ্যাঁ, বেগুন গাছ মারা যাচ্ছে, কারণ কি? এগুলো কাটি দাও না, ওরা মারা যাচ্ছে তো। এই যে শাক আছে, এটা হচ্ছে কলমি শাক। ইয়ে শাকও তো উঠছে, দুইটা শাক উঠছে, এগুলো একটু বড় হবে। এই লব্বসই গাছে তো রোগে রোগে ধরছে। কি রোগ এটা? হ্যাঁ, ধনিয়া উঠাইছো না সকালে? এখন তো লাগবে না নাকি? আরে বেগুন গাছের এই অবস্থা। বেগুন গাছগুলো ওই দিন ফাতা ঢাল কাঠি দিয়ে অবস্থা করছে, নাহলে বেগুনও ধরতে ইয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি ইয়ে দিছি। হ্যাঁ, মরিচ পাখা পাখাগুলো উঠাই যাবে, প্রচুর মরিচ হয় নিচেগুলো উঠাই ফেলো, ওগুলো বাচ্চা করেই তারপরে ইয়ে করবো। আর এই পাখা মরিচগুলো উঠাই ফেলো আস্তে আস্তে। এই যে এখানে অনেকগুলো বেগুন গাছ, বাট কেন জানি না বেগুন ধরে না। এটা অনেক দিন আগের বেগুন, আমি ভাবছিলাম যে মানে একটু বড় হোক উঠাবো। যাক, অবশেষে উঠাইলাম। যাক, এতগুলা গাছ থেকে আরও একদিন এসেছিলাম 3-4টা, বাট এতগুলা গাছে কেন বেগুন ধরে না যায় না। এটা মনে হয় জাতি, মনে হয় ইয়া জাত, এগুলা ইয়া জাত পড়ে গেছে সম্ভবত। এটা কি বলে, পিঠা। ও, এরগুলো অরিজিনাল দেশি, ওই জন্য এগুলো শুধু বাইরেতে থাকবে, যার কারণে হাইব্রিড হওয়াতে এখানে দেখি তো বেগুন কই, এসব গাছে তো বেগুন নাই। এই যে মরিচ আছে, মরিচগুলো কেমন জানি পাকে না। এটা কি মরিচ? যা মনে হয় হাইব্রিডটাও হাইব্রিডে মরিচ পাকতেছে না কেন যায় না। যাই হোক, পড়ে যায়। এই যে অনেক বেশি মরিচ পড়তেছে, এই যে দেখেন প্রচুর পড়তেছে। এই যে পড়ে যায় অনেক অনেক মরিচ পড়ে যাচ্ছে। কী পরিমাণ মরিচ দেখেন পড়ে যাচ্ছে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আরে কি পরিমাণ মরিচ, এই দেখেন, এই যে দেখেন কি পরিমাণ মরিচ পড়ে যাচ্ছে। এটা কারণ কি সেটা তো অবশ্য জানি না। যাই হোক, যা পাইলাম আলহামদুলিল্লাহ। আরই ছোটোখাটো একটা পরিবারের জন্য হয়ে যাবে কোনো রকম। 100 টাকা 80 টাকার নিচে কোনো আসলে সবজি নাই। তারপরও কি করার। এই গাছটা নষ্ট করুন। আমি এই পাতাগুলো নিয়ে যাই, একদিন দুপুরে গরম ভাত দিয়ে ভর্তা করে খাবো। এটা হচ্ছে সরিষা গাছ, এটা লাস্ট টাইমে বৃষ্টি পরে উঠছে। কোনো একটা টমেটোগুলো নিই, টমেটো কাঁচা নিই। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাচ্ছে সব এবার টমেটোগুলো আসলে সব টমেটো নষ্ট হয়ে গেছে, রাখতে পারি নাই। আর রমজানে পাকছে, কিছু করাও যায় নাই। মানে সব মিলাই কি আর করার। যাই হোক গাইস, কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে এই মধ্যে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা। যে এখানে মরিচ উঠানো হচ্ছে, এই মরিচগুলো পুরোপুরি পাকে না। এটা কারণ কি জানি না। এটা কেউ বলতেছে এটা হাইব্রিড মরিচ, যার কারণে পুরোপুরি পাকে না, পচে যায়। যখন এটা বাতি হয়ে যায় তখন পড়ে যায়। এই যে এই মরিচগুলো একটা স্টে করবে না, দেখেন এটা কারণ কি? হ্যাঁ, কারণ কি? এগুলো একটা তো নেওয়া যাবে না, এটা কারণ কি? একটা মরিচ এখানে নেওয়া যাবে না। এই যে এখানে কয়েকটা মরিচ পাকা আছে, এতে এই মরিচগুলো কালো হয়ে যায়। এই যে এটা যখন বাতি হয়ে যায় এটা পচে যায়। মানে এটা কারণ কি সেটা জানি না। হ্যাঁ, মানে কেউ যদি জানার থাকেন অবশ্যই বলবেন। অনেকে বলেন নজরে, জানি না। মানে এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু ভিতরে, এর ভিতরে কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা পাকে নাই, এটা জাস্ট লাল হয়েছে, কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। এখন একটার কারণে সবগুলা দেখা যাক এগুলো আসলে খাওয়া যায় কিনা। যদি খাওয়া যায় রাখা হয় কাটি দেখবো। খাওয়া যাইলে তো হইলো, না খাওয়ালে যাইলে আর কী করবো, উঠাই নিব এই আর। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে, সবাই অবশ্যই জানাবেন কোথা থেকে ভিডিও দেখতেছেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। টাটা 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 টাটা।